বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে আপনি কেন ফুটবল নিয়ে এরকম বলেছেন? আপনি নিজে তো ফুটবলেরও খুব ভক্ত, এবং কুমিল্লায় আমি জানি যে ফুটবল প্রচারেও আপনি আসলে খুব সামনের সারির লোক। এটা হচ্ছে ক্রিকেটের একটা পরিভাষা আছে, স্লেজিং। ইনফ্যাক্ট প্রথম দিন ক্রিকেট কনফারেন্স আমার কোনো প্রেজেন্টেশন বা বক্তব্য ছিল না। জি, তো যেহেতু কাউন্সিলররা ঢাকার বাইরে থেকে আসছে, ওরা আমার ফ্যানও আবার, হ্যাঁ। জি। তো এখন কাউন্সিলরদের কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে যে সবাই আসছে, জি। কিছু বলো। তা আমি বললাম, বলতে গিয়ে আমার মনে হলো যে আমি যে ক্রাইসিসটা কত বছর বছর ফেস করে আসছি, সেটা হচ্ছে ফুটবলাররা যেভাবে তাদের অ্যাটিটিউড বা তাদের যে অ্যাগ্রেসিভনেস বা তাদের সবাই তো খেলবে, কিন্তু তারা শুধু ফুটবলই খেলবে, আর অন্য কোনো খেলা হবে না। তা আমি চিন্তা করলাম ক্রিকেটের একটা পরিভাষা আছে যেটা হচ্ছে স্লেজিং। তা আমি স্লেজিংয়ের আশ্রয় নিলাম, একটু হিট করলাম। হিট করার পরে আর একটু ডিপে গেলাম। ডিপে যাওয়ার পরে এটা নিয়ে যেহেতু লাইভ হচ্ছিল টি স্পোর্টস, আমি কিন্তু বুঝতে পারছি লাইভ হচ্ছে এবং তারা দেখতেছে আমার রিপারকাশনটা কী হবে না বুঝতে পারছি। পরবর্তীতে আসিফ মাহমুদ, আগের যে তথ্য স্পোর্টস উপদেষ্টা ছিলেন, উনি গিয়ে বলেছেন যে সাম কন্ট্রোভার্সি এখানে হয়েছে। তো আমার উদ্দেশ্য ছিল আকর্ষণ করা। যেমন মনে করেন এখন আমরা আন্ডার 16 করছি, আন্ডার 16-এ গিয়ে আমরা কি করছি, ফুটবলের যে কোয়ালিফাইং না, কোনো টুর্নামেন্টও না, কোনো লিগও না, ওদের বাছাই পর্ব হচ্ছে। এই বাছাই পর্বের জন্য আমি মাঠ পাচ্ছি না খেলার জন্য, এবং আমার উইকেট বরাবর তাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং একটা সচেতনতা তৈরি করে। সারা দেশে কিন্তু এটাই হচ্ছে, আমরা কোনো উইকেট তৈরি করতে পারি। আজকে কুমিল্লা থেকে মেসেজ আসছে ম্যাটে খেলা হয়, যেটা 88 সালে বন্ধ হয়ে গেছে। তো এখনও যদি কুমিল্লার মতো ডিস্ট্রিক্ট ম্যাটে খেলে, তাহলে আপনি ক্রিকেটটা খেলবেন কবে? যে কারণে আমি চাচ্ছিলাম একটা ক্রিকেট সূচি বা খেলার সূচি করতে, যে সারা দেশে এই যেহেতু স্টেডিয়াম মালিক এনএসসি, আমরা মালিক না, তো ওরা একটা ক্যালেন্ডার করে দিক যে এই মাস থেকে এই মাস, বা ভাগ করে দিক। আমাদের তো সম্পদ সীমিত, আমাদের জায়গা সীমিত, আমাদেরকে সর্বোত্তম ব্যবহার করতে হবে। আর আপনি জানেন যে ক্রিকেটের খেলাটা একটু ডিফারেন্ট। এটার 30 ইয়ার্স আউটফিল্ড, পরিচর্যা, গ্রাস উইকেট বানানো, এগুলো মেনটেন করা একটা বড় ধরনের কাজ। যে এক জোড়া জুতার একটা বল নিয়ে খেললাম এরকম কিছু না, কিন্তু এটা অনেক বড় অ্যারেঞ্জমেন্ট। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি এটা দৃষ্টি আকর্ষণের জন্য। এবং আমি একটা কথা, সবাই কিন্তু শুনেছে একটা কথা যেগুলো আলোচনা হয়, বেসিক বলেছি এখনই সময় বিসিবির বাহফের সাথে বসা, সেই কথাটা কিন্তু কেউ ফোকাস করে না। ওই যে কাটপিস যে নিউজগুলো হয় আর কি, তো ওই কাটপিস নিউজের কারণে ফুটবল উত্তেজিত। তো পরবর্তী ইনফ্যাক্ট ফুটবলের সাথে আমার যে, আমি এখনও বলছি যে তোমরা বলো তোমরা ফুটবল কবে খেলবা। আমি নোয়াখালী স্টেডিয়ামে গেলাম, নোয়াখালী মঞ্জুর করি সব ডাইরেক্টর আছেন বাহফের, উনি জেন্টলম্যান, উনি বলছে আসিফ আমরা 31 ডিসেম্বরের মধ্যে আমরা ফুটবলের কাজ শেষ করে দিব, তারপর মার্চ পর্যন্ত তোমরা ক্রিকেট খেলো। সুন্দর আমরা উইকেট করেছি নোয়াখালীতে। এখন নোয়াখালীতে আপনার আমরা ভেন্যু দিয়েছি আন্ডার 16-এর। এটা হচ্ছে খেলার পরিবেশ, সমমনা পরিবেশ, যা ফুটবল আমাদের ছেলে মেয়েদের তো খেলবে। তাহলে আমি কেন জোর করে, আমার তো মাঝে মধ্যে মনে হয় এই ফুটবলের সাথে বিসিবিও জড়িত ছিল এক সময়, যে তারা ফুটবলকে প্রমোট করতে কৌশলে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক। নাহলে তাদের গোডাউন একটা রশি নেই, একটা রোলার নেই। আমরা যে এই যে খেলবে গ্রাস কাটার বিভিন্ন ফ্যাসিলিটিস, বিসিবিতে আমাদের কিছু রেখে যায় নাই। তাহলে আমরা তো শূন্য হাতে শুরু করলাম। মনে করেন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, আমরা একটা দায়িত্ব নিলাম, এখন আমার দেশ পুনর্গঠন করতে হবে। তো সেক্ষেত্রে গিয়ে আমাকে আসলে যখন দেখলাম সফট কথায় দীর্ঘদিন কাজ হচ্ছে না, তখনই আমি স্লেজিংটার, এটা একটা ক্রিকেটীয় পরিভাষা, এটার আশ্রয় নিলাম আর কি। কিন্তু ফুটবলের প্রতি তো আপনার কোনো বিদ্বেষ নেই? প্রশ্নই আসে না। আমাকে আসিফ মাহমুদ বললেন আপনি কিন্তু ফুটবলকে, আমি দেখো এটা গেম পলিসি, এটা হচ্ছে একটা পলিসি, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা। এবং কয়েকদিন পরে সারা দেশের মানুষ কিন্তু এখন জানে। আমি কিন্তু পরবর্তীতে অনেক ঘটনা ঘটেছে ফুটবলের, আমি কিন্তু একটা শব্দ করে নিই। কেন করে নেই? আমার কাজ শেষ, আমার কথা ছিল একটা দৃষ্টি আকর্ষণ করা, যে ফুটবলটা আসলে আমাদের খেলা, আমাদের বাচ্চাদের খেলবে, কিন্তু ফুটবলের কারণে সারা দেশে ক্রিকেট কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা ফোকাস করা ছিল মূল লক্ষ্য।